প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। এখানে যে দেখতে পাচ্ছেন মেইন ব্রেকিং নিউজ, স্পেনে মাস মাইগ্রেন্ট অ্যামনেস্টি। কি হয়েছে আসলে সেটা একটু জানার চেষ্টা করব। হোয়াট হ্যাপেন, স্পেন হ্যাজ অ্যানাউন্স হিস্টোরিক মাইগ্রেন্ট লিগ্যালাইজেশন প্রোগ্রাম। স্পেন সরকার একটা অ্যানাউন্স করেছে যে তাদের দেশে যারা অবৈধ বসবাস করছে, সে অবৈধ যে মাইগ্রেন্ট গুলো মানুষগুলো আছে তাদেরকে একটা লিগ্যাল রেসিডেন্সি দেবে এবং লিগ্যাল ওয়ার্ক পারমিট দেবে। সেটা আজকাল সব নিউজ ছড়িয়ে যাচ্ছে এবং বিভিন্ন দেশে দেশে এই নিয়ে সংবাদ প্রচলিত হচ্ছে। আসলে আমরা একটু জেনে নেব এই বিষয়ে। সো এটা হচ্ছে কি স্পেনের সাথে পর্তুগাল, এখানে ফ্রান্স, সুইজারল্যান্ড, অন্য ইউরোপের যে দেশগুলো আছে এই দেশগুলো। সো এখন যে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে কি এই স্পেনের মধ্যে কি হয়েছে, রিসেন্টলি তারা তাদের গভর্নমেন্ট একটা অ্যানাউন্স করেছে যে তাদের দেশে যে অবৈধ অথবা কাগজপত্র নেই, যে মানুষের কাগজপত্র আটকে আছে, বিভিন্ন দেশ থেকে আসা মাইগ্রেন্ট তাদেরকে বৈধভাবে একটা কাগজপত্র দেবে এবং এটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। সেই জন্য আজকে স্পেন খুব একটা আলোচনার বিষয় পুরো দেশের মধ্যে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, স্পেন ফাইনালাইজ অ্যামনেস্টি মেজার ফর পোটেনশিয়ালি 100,000 ইমিগ্রেন্টস। যখন এই নিউজ শুরু হলো, দেখুন অনেক মানুষ, দেখুন বিভিন্ন কনসুলেটের সামনে, বিভিন্ন দূতাবাসের সামনে তারা ভিড় করছে কাগজপত্র জমা দেওয়ার জন্য। আর ইনি হচ্ছে স্পেনের প্রাইম মিনিস্টার পেড্রো সানচেস, যেটা এটা স্পেনিশ ইমিগ্রেশন অফিস থ্রেটেন স্ট্রাইক ওভার মাইগ্রেন্ট অ্যামনেস্টি। ঠিক আছে, তারা একটা অ্যানাউন্স করেছে মাইগ্রেন্টের জন্য। সো আমরা একটু ডিটেলসে জেনে নিই কি কে কে এই লিগালাইজ প্রোগ্রামের মধ্যে আসবে, কে কে রেসিডেন্সি এবং ওয়ার্ক পারমিট পাবে এবং একটা সময়সীমা একটু ডিটেলসে জানার চেষ্টা করবে। ওকে, সো ফার্স্ট যে জিনিসটা, হু কোয়ালিফাইজ ফর দিস প্রোগ্রাম। স্পেনে যারা বসবাস করছে তারা হু অ্যারাইভ বিফোর জানুয়ারি 2026, ফার্স্ট যে পয়েন্টটা। ঠিক আছে, অ্যাটলিস্ট নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে হু লিভ স্পেন অ্যাটলিস্ট ফর 5 মান্থ, লাস্ট 5 মান্থ, মানে জানুয়ারি 1, 2026 এর আগে আসা 5 মাসে যারা বসবাস করছে তারা এই প্রোগ্রামের ইনক্লুডেড হতে পারবে। অ্যান্ড ইম্পর্টেন্টলি, হু হ্যাভ নো ক্রিমিনাল রেকর্ড, যার কোনো ক্রিমিনালি রেকর্ড নাই, পুলিশের সাথে কোনো সমঝোতা নেই। ওকে, ওয়েল, সো নেক্সট আমরা দেখবো কি এটা একটা টাইম লাইন। এই যে প্রোগ্রামটা তারা অ্যানাউন্স করেছে তাদের একটা টাইম লাইন দিয়েছে। টাইম লাইনটা কি, অ্যাপ্লিকেশন ওপেন্স ফ্রম এপ্রিল 2026, মানে এই মাস থেকে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এন্ড চলবে জুন 2026 তক। মানে তারা একটা 3 মাসের একটা সময় দিয়েছে, এপ্রিল, মে, জুন, 3 মাসের মধ্যে এই অ্যাপ্লিকেশন দিতে হবে যারা স্পেনে বসবাস করছে। ওয়েল, নেক্সট আমরা দেখবো কি হোয়াই স্পেন ইজ ডুইং দিস। কেন স্পেন এই পদক্ষেপ নিল? তার মেন কারণ ইকোনমিক রিজন ভাই। স্পেনের তারা দেখছে যে তাদের পপুলেশন অনেকেই বৃদ্ধ বয়স্ক, মানে এজিং পপুলেশন, তারা লেবার শর্টেজ আছে মেনলি এগ্রিকালচার আর ট্যুরিজমের মধ্যে। তো এই জায়গাগুলিতে কাজ করার মতো তাদের দেশের লোক নেই। তারা কি করেছে, অলরেডি তারা ভাবছে যে আমাদের দেশে তো অনেক লোক আছে যাদের কোনো কাগজপত্র নেই, মাইগ্রেন্টস মানে ইমিগ্রেন্টস হয়ে আছে। তো তাদেরকে আমরা যদি এই সুযোগ সুবিধা দিই তাহলে ইকোনমিকে একটু পাওয়ার হবে, ইকোনমি বুস্ট হবে। এই জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে। ওয়েল, নেক্সট আমরা দেখবো কি ডেমোগ্রাফিক ক্রাইসিস। ওকে, মেনলি সাপোর্ট ইকোনমি এন্ড মেনটেন পাবলিক সার্ভিস, এই জন্য তাদের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আচ্ছা, তারা যে এই পদক্ষেপ নিয়েছে এর জন্য কিন্তু আবার পলিটিক্যালি কন্ট্রোভার্সি হয়েছে। অনেকে বলছে এটা কেন নিয়েছে, এটা এই দেশের জন্য ঠিক নেই, এটা একটা রেকলেস, মে ইনক্রিজ ইলিগেল মাইগ্রেশন, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন ধরনের মত দিচ্ছে আর কি। বাট এখন যে বর্তমানে রুলিং পার্টি স্পেনের, তারা এই পদক্ষেপ নিয়েছে। তো এটা একটা বলতে পারেন যারা ইমিগ্রেন্ট আছে, বিভিন্ন দেশ থেকে আসা যে নাগরিক অবৈধভাবে আছেন, তাদের জন্য এটা বিশাল সুযোগ। এই সময়ের মধ্যে তারা বৈধতা পেতে পারেন যদি অ্যাপ্লিকেশন করতে পারেন উপযুক্ত নিয়ম মেনে। ওকে, সো এই ছিল আজকের এই ভিডিওতে আপনাদের একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম যে স্পেন কেন ইমিগ্রেন্টদের একটা নতুন সুযোগ করে দিল এবং তারা একটা বৈধতা দেওয়ার চেষ্টা করছে, কারণ তাদের একটা ইকোনমিক পাওয়ার, ইকোনমিক একটু সাপোর্ট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।